তাহলে আজকে আমরা ডাবলি রিইনফোর্স বিম পড়বো। তাহলে ডাবলি রিইনফোর্স বিম জিনিসটা কি? ডাবলি রিইনফোর্স বিম জিনিসটা হচ্ছে যে দুই লেয়ারের রড থাকবে, নিচেও রড থাকবে উপরেও রড থাকবে। আগে আমরা পড়ছিলাম হচ্ছে সিঙ্গলি রিইনফোর্স বিম। সিঙ্গলি রিইনফোর্স বিমে শুধু নিচের লেয়ারের রড ছিল। ডাবলি রিইনফোর্স মানে যদি শুধু নিচের লেয়ারের রডে না কুলায় তাহলে হচ্ছে আমরা ডাবলি রিইনফোর্স বিমে চলে যাব। তাহলে হচ্ছে এখন ডাবল রিইনফোর্স বিমে কি হবে, ক্রস সেকশনটা লিমিটেড হয়ে যাবে। মানে হচ্ছে বি আর এইচ এর ছিল, বি আর এইচ এর ভ্যালুটা কিছুটা কমে যাবে, রডের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একবারে দেখি। আমাদের এখানে সুন্দর সুন্দর কিছু ফর্মুলা আছে, সুন্দর করে লেখা আছে। তো আমরা এই জিনিসটা দেখব। এই যে ডাবল রিইনফোর্স বিম, প্রথমে হচ্ছে ক্যালকুলেট রো আর রো প্রাইম বের করতে হবে। এগুলা কি আমরা দেখবো, রো আর রো প্রাইম কি জিনিস। রো হচ্ছে নিচের লেয়ারের রড কত পার্সেন্ট আছে সেটা, রো প্রাইম হচ্ছে উপরের লেয়ারের রড কত পার্সেন্ট আছে সেটা। আর রো মাইনাস রো প্রাইম বের করতে হবে। আর রো ম্যাক্স আর রো মিনিমাম আগে সিঙ্গলি রিইনফোর্স বিমের যে ফর্মুলা ছিল সেটাই বের করতে হবে। ঠিক আছে, তারপর এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে রো সি ওয়াই। মানে হচ্ছে সিঙ্গলি রিইনফোর্স বিমে আমরা রো সি ওয়াইটা ক্যালকুলেট করতাম না। রো সি ওয়াই এর ফর্মুলা হচ্ছে 0.85 বিটা 1, এই যে ফর্মুলাটা আছে, প্লাস হচ্ছে রো প্রাইম, এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা লেখা আছে সেটা এপসাইলন ইউ মাইনাস এপসাইলন ওয়াই প্লাস রো প্রাইম। আর এইখানে মানে দুইটা ডাবল রিইনফোর্স বিমে দুইটা স্টেপ আছে, দুই টাইপের ম্যাথ আছে। একটা যদি রো এর ভ্যালু মানে নিচের লেয়ারের রডের ভ্যালু রো সি ওয়াই থেকে বড় হয়ে যায় তাহলে ম্যাথটা ইজি। তখন এটার মিনিংটা কি হবে, কম্প্রেশন স্টিল মানে কি, মানে উপরে যে রড থাকবে, উপরের লেয়ারে যে রড থাকবে, একটা বিমের উপরের লেয়ারে যে রড থাকবে সেটা ওইটা ইল্ড করে যাবে, মানে হচ্ছে ওয়ার্নিং দেবে। তখন এফএস প্রাইম ইকুয়াল টু এফ ওয়াই। এফএস প্রাইম মানে কি, উপরের লেয়ারে যে স্ট্রেস আছে সেটা। আর রো লেস দেন রো সি ওয়াই, এটা হচ্ছে কম্প্রেশন বার ডাজেন্ট ইল্ড, মানে হচ্ছে এফএস লেস দেন এফ ওয়াই। এখন যদি কম্প্রেশন বার ইল্ড না করে তাহলে কি হবে, তাইলে আমাদের কিছু কিছু জিনিস করতে হবে। এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখবো, মানে কিছু চেক করতে হবে, আবার এ বের করতে হবে আগের ম্যাথের মতো। এ বের করার ফর্মুলাটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে আমরা যখন ম্যাথ করব তখন দেখে ফেলবো। তারপরে মোমেন্ট বের করার ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে। মোমেন্ট আগের ফর্মুলা কি ছিল, এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু, তখন আমার এখান থেকে কিছু এক্সট্রা জিনিস অ্যাড হবে। আর রো লেস দেন রো সি ওয়াই হইলে আরেকটা হবে। আজকে রো লেস দেন রো সি ওয়াই হইলে কি হবে এটা আমরা দেখবো। রো গ্রেটার দেন রো সি ওয়াই হইলে ম্যাথটা ইজি হয়, ওই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা দেখি যে প্রথমে একটা ম্যাথ আছে, এই যে আমাদের একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা আমরা দেখি। যে এই যে এটা ডাবলি রিইনফোর্স বিম, মানে নিচের লেয়ারে রড আছে ছয়টা 10 নাম্বার বার, আর উপরের লেয়ারে রড আছে দুইটা হচ্ছে 8 নাম্বার বার। আর এই যে উপর থেকে রডটা কত ইঞ্চি দূরে অবস্থিত, 2.5। কত ইঞ্চি দূরে অবস্থিত, 2.5। আর হচ্ছে এই যে পুরো বিমটার ডি মানে কি, ইফেক্টিভ ডেপথ কত, 24 ইঞ্চি। এই জিনিসগুলো দেওয়া আছে। এফসি প্রাইম 5000 পিএসআই দেওয়া আছে, এফওয়াই 60000 পিএসআই দেওয়া আছে, ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি দেওয়া আছে, 5 mm দেওয়া আছে, এই সব জিনিস দেওয়া আছে। মানে এটা আমাদের কি, ওই যে অ্যানালাইসিস প্রবলেম, সিঙ্গলি রিইনফোর্সড বিমের মতো অ্যানালাইসিস প্রবলেম। ঠিক আছে, অ্যানালাইসিস করব ব্যাট ডাবল সিঙ্গলি রিইনফোর্সড বিমের মতোই, খালি কিছুটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এএস বের করব। এএস মানে এই নিচের লেয়ারে কতগুলো রড আছে, 6টা রড আছে, 6টা 10 নাম্বার। তাহলে 6 ইন্টু 10 নাম্বার বারের এরিয়া 1.27, 10 নাম্বার বারের এরিয়া কত, 1.27। আর এস প্রাইম মানে কি, উপরের লেয়ারে কয়টা রড আছে, 2টা রড আছে, তাহলে 2 ইন্টু 0.79, এই যে দুইটা উপরের লেয়ারে এস প্রাইম। তাহলে রো মানে কি, উপরের লেয়ারে কত পার্সেন্ট রড আছে, এস বাই বিটি। আর রো প্রাইম মানে হচ্ছে এস প্রাইম বাই বিটি, এই ভ্যালুগুলো বসাই দিলে হবে। ঠিক আছে, তাহলে এস মানে হচ্ছে কত, এস মানে হচ্ছে এই যে 7.62, বি মানে 12, আর ডি মানে 24, রো প্রাইম মানে এস প্রাইম। তাহলে এস প্রাইম কত, 2 ইন্টু 0.79 মানে 1.58, এই ভ্যালুগুলো বসাই দিলে হয়ে যাবে। তারপরে যে আগের ফর্মুলা দিয়ে রো ম্যাক্স আর রো মিনিমাম বের করতে হবে, যে আগে আমরা যে সিঙ্গলি রিইনফোর্সড বিম করছিলাম ওই ফর্মুলা দিয়ে। রো ম্যাক্স এর ভ্যালু আসলো এইটা, রো মিনিমাম এর ভ্যালু আসলো এইটা।
এখন আগের ম্যাথে আমরা দেখছিলাম যে সিঙ্গলি রিইনফোর্স বিম দেখছিলাম কি রো লেস দেন রো ম্যাক্স হয়, কিন্তু এখানে রো ম্যাক্স এর থেকেও রো বড় হয়ে গেছে। এই জিনিসটা দেখেও আমরা বুঝতে পারবো যে আসলে সিঙ্গলি রিইনফোর্স বিম লাগবে, কারণ ডাবলি রিইনফোর্স বিম লাগবে, সরি সিঙ্গলি রিইনফোর্স বিমে তো রো লেস দেন রো ম্যাক্স হয়, এখানে বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে, দেখি তাহলে কি বলছিলাম, আমাদের যে এক্সট্রা একটা জিনিস বের করতে হবে, রো সি ওয়াই। রো সি ওয়াই বের করার ফর্মুলা এটা 0.85 beta 1 fc prime by fy d prime by d epsilon fy plus rho prime। তারপরে এখানে সব ভ্যালুগুলো বসাই দেওয়া হয়েছে। এই যে fc prime এর ভ্যালু 5, fy এর ভ্যালু 60, d prime এর ভ্যালু 2.5, d prime কোনটা, d prime হচ্ছে এই যে উপরের মাথা থেকে এই উপরের লেয়ারের রডের ডিসটেন্স 2.5, এই যে 2.5 বসানো হয়েছে। d হচ্ছে 24, এই যে 24 ইফেক্টিভ ডেপথ 24। তারপরে এপসাইলন ইউ এর ভ্যালু তো আমরা জানি 0.003, এপসাইলন ইউ এর ভ্যালু 0.003, আর মাইনাস এই এপসাইলন ওয়াই। এপসাইলন ওয়াই মানে হচ্ছে fy বাই 29 ইন্টু 10 টু দি পাওয়ার 3। fy কত, 60 ডিভাইডেড বাই 29 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এই জিনিসটা যদি বোঝা না যায় তাহলে আমি হচ্ছে এই গ্রুপে ছবি তুলে দিয়ে দেবো নিজে এইটার ক্যালকুলেশন। এপসাইলন ওয়াই এর ভ্যালুটা আমি আরেকবার বলি, fy ডিভাইডেড বাই 29 ইন্টু 10 টু দি পাওয়ার 3। fy কত, 60 ডিভাইডেড বাই 29 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস রো প্রাইম। এই যে রো প্রাইম আমরা আগেই বের করে ফেলছি, এই যে এটা, তাহলে বসায় ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে রো আর রো সিওয়াই এর মধ্যে কোনটা বড়। রো আর রো সিওয়াই এর মধ্যে হচ্ছে রো বড় আর রো সিওয়াই হচ্ছে ছোট। তাহলে বলছিলাম রো যদি রো সিওয়াই এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমার ম্যাথটা ইজি হয়ে যাবে। তার মানে কি কম্প্রেশন বার ইল্ড when beam fails, মানে উপরের কম্প্রেশন বার মানে কি উপরের রড, উপরের লেয়ারের রড। আমি বারবার বলতেছি কম্প্রেশন বার মানে হচ্ছে উপরের লেয়ারের রড আর টেনশন বার মানে হচ্ছে নিচের লেয়ারের রড। যখন রো সিওয়াই থেকে বড় হয়ে যাবে তখন কম্প্রেশন বারটা ইল্ড করবে, আর টেনশন বার তো আগে থেকে ইল্ড করে, ওইটা নিয়ে টেনশন নেই। সো কম্প্রেশন বার ইল্ড করলে আমার ম্যাথটা ইজি হবে, মানে যে রো সিওয়াই থেকে যদি বড় হয়ে যায়। তাহলে এখানে আমাদের যে রো ম্যাক্স এটা, রো মিনিমাম এটা, আর রো মাইনাস রো প্রাইম এটা বের করছি। রো থেকে রো প্রাইম বিয়োগ করলে এটা আসে। তাহলে রো ম্যাক্স আর রো মিনিমামের মাঝখানে যদি রো মাইনাস রো প্রাইম থাকে তাইলে ডাবল রিইনফোর্স বিমের জন্য ওকে, এটা মাঝখানেই থাকবে। তার মানে কি রো ম্যাক্স আর রো মিনিমামের মাঝখানে রো মাইনাস রো প্রাইম হবে, ওকে। তাহলে এখন আমাদের ই বের করতে হবে। যে ই বের করার এ বের করতে হবে। এ বের করার আগে ফর্মুলা কি ছিল, এসএফওয়াই ডিভাইডেড বাই 0.85 এফসি প্রাইম বি। এখন এখানে চেঞ্জ হয়ে যাবে কারণ এটা কি ডাবল রিইনফোর্স বিম। তাহলে কি হবে, এস মাইনাস এস প্রাইম ডিভাইডেড বাই 0.85 এফসি প্রাইম বি। তাহলে এখানে সব ভ্যালুগুলো বসাই দিলে আসবে হচ্ছে 7.11। তারপরে এখান থেকে সি বের করতে হবে, সি এ বাই বিটা 1 ওই আগের ফর্মুলাই। তারপরে এফসাইলেন টি ওই আগের ফর্মুলাই 0.0051। আমি বলছিলাম কি এফসাইলেন টি যদি 0.005 এর বড় হয় তাহলে ফাই এর ভ্যালু 0.9, ওকে। তারপরে মোমেন্টের ফর্মুলা তো চেঞ্জ হয়ে যাবে। ওই যে মোমেন্টের ফর্মুলা, এই যে এখানে আমরা আগের স্লাইডটাই দেখি, এই যে এইখানে এই যে 85 নাম্বার স্লাইডে রো সিওয়াই থেকে বড় হইলে মোমেন্ট বের করার ফর্মুলা কি, এই যে এইটা, এই যে এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি বাই 2 এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। এটা আর রো লেস দেন রো সিওয়াই হলে কি হবে এটা আমরা পরের ম্যাথে দেখব, ঠিক আছে। তাহলে আমরা এখন কই আসলাম, 89 নাম্বার স্লাইডে। এই যে 89 নাম্বার স্লাইডে এই যে আমাদের এই যে ফাই এর ভ্যালু 0.9 চলে আসছে। তাহলে মোমেন্ট বের করার ফর্মুলা কি, এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। এই যে এই ফর্মুলাটা যা বসাই দিছি আগে ওই স্লাইড থেকে, এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। তাহলে এই যে এখানে আমরা সব ভ্যালুগুলো বসাইলে আসবে 9447 কিপ ইঞ্চ। তাহলে ফাই এম এন কত, 0.9 ইন্টু এটা, 0.9 ইন্টু এটা করলে এটা হবে এই যে 8503। এটাই হচ্ছে আমাদের আলটিমেট মোমেন্ট। তাহলে এখানে আমরা জিনিসটা
তাহলে আমরা দেখি এখানে কি কাহিনী। কাহিনী হচ্ছে জাস্ট হচ্ছে এই যে 3 নাম্বার পয়েন্টটাতে রো সিওয়াই বড় না রো বড়। রো সিওয়াই থেকে বড় হইলে ম্যাথটা ইজি হয়ে যায়, আর রো সিওয়াই থেকে ছোট হলে ম্যাথটা একটু টাফ হয়ে যায়। সো এটা আমরা রো লেস দেন রো সিওয়াই হলে কি হবে এটা আমরা পরে 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 যখন ভিডিও দিব তখন বলবো। তাহলে হচ্ছে এই ভিডিওটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। গ্রুপে আপলোড দেওয়ার পরে যার যা প্রবলেম আছে ভিডিওটা দেখে কালকের মধ্যে আমাকে হচ্ছে ছবি তুলে কমেন্ট করলে আমি ওই অনুযায়ী আরেক মানে প্রবলেম সলভিং ওই অনুযায়ী আরেকটা ভিডিও বানিয়ে দিব। কারণ হচ্ছে এখানে তো আমার মানে ভিডিওতে লেখার মতো ওয়ে পাচ্ছি না, কারণ হচ্ছে মাউস দিয়ে আমি এত বড় বড় ফর্মুলা লিখতে পারবো না, ভিডিও করার মতো যে লোকজনও নাই আমার কাছে বা বোর্ডও নাই আমার বাসায়। সো আমি এইটুকু পসিবল, আর যার যা প্রবলেম আছে ওইগুলো বললে আমি হচ্ছে খাতায় লিখে ডিটেলসে ম্যাথ করে তখন আমি আবার বুঝাই দিতে পারবো, ঠিক আছে? আর যদি সবাই বুঝে যায় তাহলে তো ভালো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।